প্রিয় দর্শক, নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছেন নগরবাসী। আমরা সরাসরি চলে যাচ্ছি, সেখানে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নতুন বছরে কি প্রত্যাশা জানাচ্ছেন নগরবাসী, আর আয়োজনই বা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা 2025কে স্বাগত জানাই। এবং আপনার সেই সাথে দেশ টিভির যারা দর্শক এবং শুভানুদ্ধ রয়েছে সবাইকে আসলে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এখন কিন্তু আপনার 12টা 1 মিনিট বেজে গেছে, এবং সেই সাথে সাথে কিন্তু 2024 পেরিয়ে কিন্তু 25-এ পড়ে গেছে আপনার ইংরেজি নববর্ষের। এবং এই যদি বলি আপনাকে একটু, যে ইংরেজি নববর্ষ উপলক্ষে কিন্তু আপনার ইতিমধ্যে কিন্তু টিএসসিতে কিন্তু আপনার প্রায় অনেক মানুষ এবং সাধারণ মানুষ যারা রয়েছে এবং সেই সাথে শিক্ষার্থী যারা রয়েছে সবাই কিন্তু জড়ো হয়ে রয়েছে, এবং তারা কিন্তু 2025কে আসলে নতুন ভাবে আসলে নিজেকে আসলে সাজাতে চায় এবং নতুন বছরের প্রত্যাশা নিয়ে আসলে তারা আপনার কাজ করতে চায়। এমনটি কিন্তু আমাদেরকে কিছুক্ষণ আগে তারা জানিয়েছিল, এবং তারা বলছেন যে আসলে যে 2024 সালে একটা ইতিহাস রচিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে, এবং নতুন বাংলাদেশ তারা পেয়েছে, সেই নতুন বাংলাদেশকে আরো ভালোভাবে যেন তারা আসলে কাটাতে পারে, তেমনটি আসলে তারা মন্তব্য করেছেন আমাদের সাথে। এবং তারা বলেছেন যে যেন জুলাই 24 যেন কখনো ফিরে না আসে, এবং তারা যেন আপনার আগামীতে যেন আপনার এই যে 2025 সাল যেন এক নতুন উদ্যমে কিন্তু তারা আসলে নিজেদের জীবনকে সাজাতে চায়। এবং সেই সাথে সাথে আমরা যদি একটু বলে রাখি যে নতুন বাংলাদেশ তৈরিতে আসলে তাদের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে আসলে আপনার প্রেরণা, সেটি কিন্তু আসলে তারা এখনো ধরে রেখেছেন। এবং তারা বলছেন আগামীতে যেন এই বাংলাদেশ যেন আসলে কোনো ধরনের আর কোনো অরাজকতা না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, এবং গণতন্ত্র যেন ফিরে আসে, ভোটাধিকার নিশ্চিত হয়, তেমন দাবিও কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন যারা এখানকার যারা আজকে এই যে আপনার বছরের শেষ বিদায় আসলে আপনার 2024-এর বিদায় যারা আসলে আপনার জানাতে এসেছেন তাদেরকে আমরা যদি একটু আসলে আমরা একটু কথা বলবো। ভাইয়া, একটু কথা বলবো আপনাদের সাথে। কেমন লাগছে আসলে এখানে এসে? ভালো লাগছে। আজকে যে এখানে আসছেন এই বাবুদের নিয়ে, আসলে নতুন 2024-এর বিদায় এবং নতুন বছরের আসলে আপনার সূচনা, সেই ক্ষেত্রে আসলে এই নতুন বছরের কাছে আপনাদের কি প্রত্যাশা? ভালো কিছু প্রত্যাশা আছে আমাদের, যে এই ভাই আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আসলে কেমন লাগছে এই এখানে আপনার এই বর্ষ বিদায়কে বরণ করতে এখানে এসেছেন, সেই সাথে নতুন বছরের আসলে আপনার কাছে নতুন বছরের কাছে কিভাবে নিজেকে জীবন সাজাতে চান বা প্রত্যাশাটা কি? নতুন বছরে আমরা একটা ভালো সময় কাটানোর জন্য আশা করছি। 2024টা আমাদের জন্য অনেক একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে গিয়েছে, সেটা আমরা পুনরাবৃত্তি প্রচেষ্টা করতে চাচ্ছি না। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা এবং দ্রব্যমূল্যের বাজার যেটা উদ্যোগতে আছে সেটা নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। বাবুকে নিয়ে আসছেন, কেমন লাগছে তোমার? ভালো। নতুন বছরের শুভেচ্ছা জানাবে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। যেমনটি শুনছিলেন, আসলে নতুন বছরকে তারা আসলে স্বাগত জানাতে চায়, এবং সেই সাথে সাথে কিন্তু বিগত বছরে আসলে এই 2024-এ যে ঘটনাগুলি ঘটেছে বা 2024-এ আসলে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেই সাথে সাথে কিন্তু যেহেতু নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, তারও আসলে আপনার নতুন বাংলাদেশ এর আসলে দাবি জানান, এবং তারা জানাতে চান যে আসলে নতুন বাংলাদেশের এই তাদের যে আসলে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেন তাদের পূরণ হয়, এবং তারা যেন আপনার আর নিজেদেরকে আর নতুনভাবে সাজাতে চায়। একটু কথা বলবো, কেমন লাগছে এখানে? জি জি, কেমন লাগছে এখানে? যে ভালো লাগছে। কাকে কাকে নিয়ে এসেছেন এখানে? আমি আমার বাচ্চা, আমার ফ্যামিলি সহ আসছে। নতুন বছরের আসলে কাছে কি প্রত্যাশা? নতুন বছরে অবশ্যই ভালো প্রত্যাশা, সবাই ভালোভাবে থাকুক, সুন্দরভাবে চলুক, সেটাই প্রত্যাশা কামনা। সবাই কিন্তু আসলে আপনার একই ধরনের আসলে প্রত্যাশা, সবাই চায় আর নতুন বছর যেন আসলে একটু নতুনভাবে সাজুক। এবং বিগত গেল 2024-এ যে আসলে আপনার স্বৈরাচার পতন আন্দোলনে যে ধরনের আসলে যারা নিহত হয়েছে বা যারা আহত হয়েছে, আসলে তাদেরকেও স্মরণ আসলে তারা রাখতে চান, এবং যেন এই প্রেক্ষাপটটা যেন আর কখনো ফিরে না আসে, তেমনটি আসলে তারা বলছেন যেন হয়। আমি একটু কথা বলবো, কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। এই জায়গায় সব মানে সহপাঠীরা আছে, তারপরে সবাই আছে, মানে অনেক ভালো লাগতেছে। নতুন বছরের কাছে কি প্রত্যাশা? নতুন বছরের কাছে প্রত্যাশা সুন্দর সুষ্ঠু একটা সমাজ, একটা সুন্দর একটা দেশ, আর মানে সঠিকভাবে একটা নির্বাচন। কেমন লাগছে ভাই এখানে? আলহামদুলিল্লাহ,
দেশের জন্য সবার কাছে দোয়া চাই, সুস্থ মনে সবাই জানি দোয়া করে এবং দেশটা সুন্দরভাবে গড়ে উঠতে পারে সেটা চাই, এবং সুষ্ঠু একটা নির্বাচন চাই। কেমন লাগছে তোমার এখানে? বাবা মার সাথে আসছো? হ্যাঁ, অনেক ভালো লাগছে কি আমি স্বাধীন বাংলাদেশে 2025 সালটা মানাতে পারছি, আর হ্যাপি নিউ ইয়ারটা স্বাধীনভাবে মানাতে পারছি, অনেক ভালো লাগছে। যেমন শুনছিলেন আসলে আপনার সবারই কিন্তু এক ধরনের আসলে প্রত্যাশা রয়েছে যে এখানে এসে আসলে আপনার তারা আসলে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করছেন যে আসলে নতুন বছরে তারা আসলে নিজেদের কিভাবে সাজাতে চান এবং নতুন বছর আসলে কিভাবে দেখতে চান সেটি আসলে তারা বলছেন। কোথা থেকে আসছেন আর এখানে এসে কেমন লাগছে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আমি কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবন বিশ্বাস। আমি দেশবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং আমরা আশা করি এই যে 2024 যে সালটা গেল, অনেক রক্তর বিনিময়ে এই দেশকে আমরা নতুনভাবে স্বাধীন করতে পেরেছি ছাত্র জনতার মাধ্যমে। যে জুলাই আগস্টে আমরা দেশটাকে স্বাধীন করেছি, এই চেতনাকে উজ্জীবিত হয়ে আগামীতে আমাদের রাষ্ট্রকে সুন্দর বিনির্মাণে ছাত্রদের যে ভূমিকা, এটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমি আগামী সকল ছাত্র জনতা সবাইকে চাই যে দেশে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন। আপনার জীবনকে কিভাবে সাজাতে চান সেটা বলুন। আমি চাই আগামীতে ছাত্র রাজনীতির মাধ্যমে আমার ক্যারিয়ারে সাফল্য যে আমাদের যে সর্বোচ্চ জায়গা সেটা আমি পেতে চাই। ধন্যবাদ। আসলে দেখতে পাচ্ছেন যে আসলে সবার জায়গা থেকে নিজের জীবনকে আসলে নিজেদেরকে সাফল্যের জায়গায় আসলে নিতে চাই। আপনাকে আর একটু দেখাই যে আসলে এখানে কিন্তু গেল 2024 সালে কিন্তু আসলে আপনার তুলনায় কিন্তু আজকে কিন্তু এখানে কিন্তু আসলে এক ধরনের উন্মুক্তভাবে আসলে মানুষ মত প্রকাশ করছে এবং সেই সাথে সাথে কিন্তু আপনার এক ধরনের কিন্তু আসলে সবার কিন্তু একটা অংশগ্রহণ এখানে রয়েছে কোনো বাধাহীনভাবে, এবং সবাই আসলে আজকে যে এই বর্ষবিদায়ের যে অনুষ্ঠান সেখানে আসলে মিলিত হয়েছে। সেই সাথে সাথে নতুন বছরকে তারা স্বাগত জানানো কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আজকে এখানে তারা মিলিত হয়েছে এবং বেশ আসলে আনন্দ উত্তেজনার মধ্যে দিয়ে কিন্তু আপনার আজকে এই সময়টি কিন্তু তারা আসলে পালন করছে এবং সবার কিন্তু আসলে এই একই আসলে মন্তব্য যে 2025 সাল যেন 2024 সালের মতো আর ফিরে না আসে এবং 2024 সালে হয়তো তাদের বিজয় অর্জন হয়েছে কিন্তু সেই এই ধরনের বিজয়কে আসলে তারা আর পুনরাবৃত্তি করতে চায় না এবং সবার আসলে একই আশা যে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে যেন দেশ এবং জাতি আবার পূর্ণরূপে দেশ এবং জাতি যেন আসলে নতুনভাবে নিজেদেরকে আর কি তৈরি করে এমনটি আসলে তাদের প্রত্যাশা। এবং তারা বলছেন যদি আর আসলে আপনার জন্য কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আসলে তারা প্রত্যাশা রাখছেন না এবং সেই সাথে সাথে এখানে কিন্তু শিশু থেকে শুরু করে নারী পুরুষ এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা সবাই কিন্তু আসলে এখানে একই সাথে উপস্থিত হয়েছেন। যদি একটু আপনাকে বলি যে আইনশৃঙ্খলার পরিস্থিতির কথা, সেটি কিন্তু আসলে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশমুখে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান নিয়েছেন এবং সাথে সাথে তারা কিন্তু বেশ তৎপর রয়েছেন যেন কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং সেই সাথে কিন্তু তারা কিন্তু আপনার আর বেশ এবং প্রতিটা মানুষকে কিন্তু তারা আসলে আপনার একেবারে চেক করে করে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর মধ্যে টিএসসিতে এখানে এসে আসলে আপনার এখানে জড়ো হতে দিচ্ছে এবং আমরা দেখেছি আসলে এর আগেও কিন্তু আসলে আপনার যে আপনার 2024 সালে আসলে যে বর্ষবিদায়ের যে অনুষ্ঠান ছিল সেখানে কিন্তু আসলে আমরা দেখেছিলাম গতবার টিএসসিতে কিন্তু আসলে এত বেশি মানুষের সমাগম হয়নি, এবার কিন্তু আসলে আপনারা সব থেকে বেশি সমাগম হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে সবার কিন্তু আসলে এক ধরনের ভ্রাতৃত্বের যে একটা বন্ধন এবং ধর্মবন্ধন নির্বিশেষে আসলে মানুষের যে একটা উৎসাহ এবং যে একটা উদ্দীপনা সেটি কিন্তু আজকে আসলে এখানে এসে লক্ষ্য করা গেছে এবং সেই সাথে সাথে কিন্তু আমরা দেখেছি আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া যারা আপনার যারা বহিরাগত আছে তারাও আসলে এখানে এসে অনেকে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে আসলে তারা কথা বলেছেন এবং আপনাদেরকে আর একটু বলে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে কিন্তু আমরা কিন্তু আসলে কোনো ধরনের আতশবাজির এখনো দেখতে পাইনি এবং কোনো আতশবাজি যে বলা হয়েছিল যে আসলে হাইকোর্টের একটা রায় ছিল যে আতশবাজি পোড়ানো যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো ধরনের আতশবাজি ফোটাতে দেখিনি। যদিও আসলে সবাই নিজেদের মতো করে আনন্দ করছে তবে কেউ আতশবাজি ফোটাচ্ছে না এমন একটা আসলে কিন্তু তারা আমাদেরকে আমরা আসলে দেখিনি এখন পর্যন্ত। আর একটা বিষয় হলো যদি বলে রাখি যে হাইকোর্টের রায় এবং পুলিশ বেশ তৎপর রয়েছে, হয়তো সেই কারণেই হয়তো বা আতশবাজি তারা কিন্তু আপনার খুব বেশি আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে ফোটাতে দেখিনি এবং আজকে কিন্তু এই যে নতুন বছরকে যে স্বাগত জানানো, নতুন বছরকে স্বাগত জানাতে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে
এবং আশেপাশের জায়গা থেকে কিন্তু আপনার মানুষজন এখানে এসে জড়ো হয়েছেন। সেই সাথে কিন্তু আপনার একেবারে দেখেছি যে একেবারে ছোট শিশু থেকে শুরু করে যারা নারী রয়েছেন এবং যারা আপনার পুরুষ রয়েছেন সবাই কিন্তু আসলে এখানে এসেছেন এবং বেশ আপনার তারা নির্বিঘ্নেই কিন্তু আসলে আনন্দ করছেন। আমরা কিন্তু কথা বলেছি যে আসলে আতশবাজি আজকে কিন্তু সংখ্যাটা খুবই কম দেখা যাচ্ছে। এর আগের যে আসলে এর আগে যে বর্ষ বিদায়ের যে অনুষ্ঠান এবং নতুন বছরের স্বাগত জানানোর যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আমরা বরাবর দেখেছি আতশবাজির কিন্তু একটা দৌরাত্ম্য ছিল, যদিও আজকে কিন্তু সেই আতশবাজির দৌরাত্ম্যটা একেবারেই কম এবং সেই সাথে সাথে কিন্তু আসলে সবার কিন্তু এক ধরনের আপনার উদ্দীপনা রয়েছে। এবং আমরা দেখেছি আসলে এর আগের যেগুলো বছরগুলো আমরা দেখেছি প্রতি বছরই কিন্তু আসলে টিএসসিতে কিন্তু ক্ষমতাসীন দলের কিন্তু আপনার এক ধরনের রাজনৈতিক স্লোগান থাকতো এবং সেই সাথে কিন্তু রাজনৈতিক কিন্তু তাদের অনেক কর্মসূচি থাকতো, সেইটি কিন্তু আজকে নেই এবং সবাই কিন্তু দলমত নির্বিশেষে একই সাথে একই আনন্দ উৎসব উদযাপন করছে। এই ছিল আমার কাছে টিএসসি থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, অনেক ধন্যবাদ আপনাকে।